কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজ আমার বাড়িতে পুজো আছে আর সকাল থেকে তারই তোড়জোড় শুরু। সবার আগে একদম সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম, তারপরে রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে বাবার সাথে ভোগ রান্না করবার দায়িত্ব আমার পড়েছিল। আর একবার যদি পুজোর কাজে চলে যাই তাহলে আর সাজগোজ কিছুই হবে না। তাই আগে ভাগে একটুখানি লিপস্টিক, একটুখানি টিপ সমস্ত কিছু করে এবার চলো যাওয়া যাক পুজোর ওখানে। চল রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক মন্দিরে। সাধারণত এটা শালগ্রাম শিলা শ্রী রঘুনাথ অর্থাৎ শ্রীরামের পুজো হয়। গোটা পাড়া জুড়ে আমাদের একদিন করে সবারই পালি থাকে, ওই ভাই ভাইয়াতে যেমন আর কি হয়। আর আজকে ভোগ রান্নার দায়িত্ব ছিল আমার বাবার। আর বাবার পাশে বসে বসে খানিকটা বাবার হাতে হাতে আমিও এগিয়ে দিচ্ছিলাম। এরপর বাবা 7টা থালায়, মানে রঘুনাথ ঠাকুরকে 7টা থালায় ভোগ নিবেদন করতে হয়, তো বাবা সাজাচ্ছিল আর আমি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো শেয়ার করলাম। তারপরে সমস্তগুলোতে পান, তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে মা, বাবা আর যারা আত্মীয় স্বজন ছিল তারা সবাই মিলে গেছিলো রঘুনাথকে আনতে। এরকমভাবে জলধারা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে এরপর শুরু হলো পুজো। আমার বাড়িতে কোনো পুজো হলেই আমার ঘাড়ে একটা দায়িত্ব থাকে, সেটা হচ্ছে ধূপ, ধুনো, প্রদীপ এসব জ্বালানো। আর এই কাজটা করতে আমার খুব ভাল লাগে, তাই আগে ভাগে মাকে বলে রাখি এই কাজের দায়িত্ব কিন্তু আমার। পুজো শেষ হওয়ার পর ঠিক যেরকমভাবে রঘুনাথকে মন্দির থেকে জলধারা দিয়ে ঘরে নিয়ে আসা হয়েছিল, ঠিক সেরকমভাবে ঘর থেকে আবার মন্দিরে রেখে দিয়ে আসা হলো। এরপরে সবাই চলে এসেছিলো ভোগ খেতে, যারা নিমন্ত্রিত ছিল। আর আজকে ভোগের মেনুতে ছিল খিচুড়ি, পাঁচমিশালির তরকারি, বেগনি, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। যাই হোক, এই সমস্ত কিছু করার পর সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে যাওয়ার পর সন্ধেবেলায় আবার আমরা সবাই মিলে চলে গেছিলাম মন্দির। সেখানে গিয়ে পরে আবার ভোগ নিবেদন করতে হয় ঠাকুরকে, তারপরে ঠাকুরের আরতি হয়। আর এই আরতিটা দেখতে ভীষণ ভালো লাগে। মা আর বাবা এদিকে ঘন্টা বাজাচ্ছিল আর এদিকে ঠাকুরমশাই আরতি করছিল। যাই হোক, আজকে দিনটা খুব হেক্টিক ছিল। আমি আর মা ভাবছিলাম যে দিনটা কিভাবে পার করব, কারণ একটা পালি চালানো চারটিখানি ব্যাপার নয়। কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো ভগবানের কৃপায়। আর আজকের এইটুকুনি শেষ।